হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূরের কথা, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরোধিতায় এবার ইউনূস সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। মঙ্গলবার এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন না পাওয়ার ঘটনায় আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি। ইনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ। এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন, অত্যাচার, খুন এবং ঘরবাড়ি লুটের ঘটনা ঘটেছে, এরপর এই গ্রেপ্তার ও জামিন না পাওয়া এটাই স্পষ্ট করে যে বাংলাদেশে মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু তাই নয়, তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশের প্রশাসন। গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে আসার পরই মঙ্গলবার সকালে এই ইস্যুতে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইউনূস সরকারকে মৌলবাদী বলে তোপ দেখিয়ে তিনি হুঁশিয়ারি দেন, চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাকে দ্রুত ছেড়ে না দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে সমস্ত পণ্য পৌঁছায় ওপার বাংলায়। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই ঘটনার পরই এই ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। উল্লেখ্য, সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারিতে কড়া প্রতিক্রিয়া জানালো ইসকন। ভারত সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তারা। ভিত্তিহীন অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, দাবি ইসকন কর্তৃপক্ষের। ইসকন তাদের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী, বিদেশ মন্ত্রক, ভারতীয় হাই কমিশনার ঢাকা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা উদ্বেগজনক খবর পাচ্ছি। ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান মুখ শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার পুলিশ আটক করেছে। বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানাচ্ছে।